আলেমদের দায়িত্ব হচ্ছে আলেমরা মানুষদেরকে হিদায়াতের দিকে আহ্বান করবে, আলেমরা মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করবে এবং মানুষদেরকে বিপদ আপদ বালা মুসিবত এগুলোতে যাতে আল্লাহর সাথে তারা সম্পৃক্ত হতে পারে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কিন্তু কোন আলেমের জন্য এটা জায়েজ নেই যে সালাফদের মানহাজের পরিপন্থী হচ্ছে যে কোনো আলেম এমন কোন মানহাজ গ্রহণ করবেন যেটা সলফে সালেহিন কখনো গ্রহণ করেননি। সেটা হচ্ছে জালিম এবং জুলমের পক্ষে কোনো আলেমের কোনো বক্তব্য এই পৃথিবীতে দিতে পারবে না, তাহলে তিনি সত্যিকার আলেম হতে পারবেন না। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এই ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বলেই আমার বক্তব্য, যেহেতু সময় কম এই জন্য আর বেশি বলতে চাচ্ছি না, শুধু হাদিসটি আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। সেই হাদিসটি শুনিয়ে দেওয়ার পরে আমি আপনাদের আজকের এই বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেন, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ওয়া নাহানু তিসআতু, আমরা 9 জন লোক, খামসাতুন ওয়া আরবাতুন, 5 জন 4 জন, 5 জন হচ্ছে আরব আর 4 জন হচ্ছে অনারব, আমরা এভাবে ছিলাম। ফাকালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমাউ, তোমরা শুনো, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে শুনবে কোনো সন্দেহ নেই, কিন্তু তারা ইসমাউ কেন, শুনো মানে মনোযোগ দিয়ে শুনো, তোমরা মনোযোগ শোনা। হাল সামিআতুম, তোমরা কি ভালো করে শুনেছো? আন্নাহু সায়াকুনু বাদি উমারা, আমার পরে একদল শাসক আসবে। ফামান দাখালা আলাইহিম, যে ব্যক্তি তাদের কাছে গিয়ে প্রবেশ করবে, তাদের কাছে গিয়ে ধর্ণা দিবে, তাদের কাছে গিয়ে বিভিন্ন জিনিস মতলবের জন্য করবে আর কি, বুঝতে পেরেছেন? এটা আলেমদের কাজ নয়। এই জন্য আলেমদেরকে সতর্ক করে দিচ্ছি, যুগে যুগে সুন্নাহর উলামা কেরাম সালফে সালেহিন যারা ছিলেন তারা এই পথ কখনো অবলম্বন করেননি, তারা এই পথে তারা কখনো যাননি। বলেন ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম, যারা তাদের কাছে যাবে, তাদের সাথে উঠবে বসবে ধর্ণা দিবে, ফাসাদ্দাকাহুম, তাদের কথাকে সত্য মনে করবে, বিকাযিবিহিম, তাদের মিথ্যা কথাকে সত্য প্রমাণ করার জন্য চেষ্টা করবে। ওয়া আনাহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের ব্যাপারে তাদেরকে সাহায্য করবে। ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। ওয়ালাস্তু মিনহু, আমিও তার সাথে কোনো সম্পর্ক রাখি না। হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, আমিও তার সাথে কোনো সম্পর্ক রাখি না। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইয়াল হাউদ, এবং সে মাহশরে হাউদে কাউসারে আমার সামনে উপস্থিত হতে পারবে না, হাউদে কাউসারে অবতরণ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, এই অবস্থায় সে যে ব্যক্তি তাদের সাথে ধর্ণা দিবে না, তাদের কাছে যাবে না, ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তাদের জুলমের ব্যাপারে সাহায্য করবে না, ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, তাদের মিথ্যার ব্যাপারে তাদেরকে সত্যায়িত করবে না, ফাহুয়া মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হবে। ওয়া আনা মিনহু, এবং আমি তার অন্তর্ভুক্ত হব, আমি তার সাথে সম্পৃক্ত হব, আমি তার সাথে থাকবো। ওয়া হুয়া ওয়ারিদুন আলাইয়াল হাউজ, এবং সে আমার হাউজে কিয়ামতের দিন উপস্থিত হতে পারবে। হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 2259 নম্বর হাদিস। এজন্য সতর্কতার সাথে খেয়াল করতে হবে, জটিল কোনো অবস্থায় ইমানদার ব্যক্তিগণ যেন তাদের ঈমান না হারায়। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ঈমান থেকে দূরে সরে না যাই। আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে হবে, মানুষের সাথে সম্পর্ক শক্তিশালী করে আমাদের কোনো লাভ নেই। কারণ মানুষের এই অবস্থান, মানুষের এই শক্তি, মানুষের এই পাওয়ার, এটা ক্ষণিকের জন্য, এটার কিছুই নেই। এজন্য আপনি যদি সর্বশক্তিমান আল্লাহর সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হয়, দোয়ার মাধ্যমে আপনার অন্তর যদি আমার আল্লাহর সাথে নিবিড়ভাবে যুক্ত হয়, তাহলে দেখবেন যে আপনি আসলেই শক্তিশালী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।